বাঘ ধরতে বন দপ্তরের কর্মীরা সুযোগ বুঝে গ্রামে ঢুকে গেল দলছুট দাতাল একটি হাতি। হাতির হানায় গুরুতর আহত এক। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের জয়পুর রেঞ্জের গোসাইপুর গ্রামে হাতির হানায় আহত হয়েছে এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম নবীন বিশ্বাস। জানা যায় গতকাল বাঘ ধরার জন্য অধিকাংশ বনকর্মীরা গিয়েছিল বাঁকুড়ার গোসাইডিহিতে। সেই সুযোগ বুঝে একটি দলছুট দাতাল হাতি জঙ্গল থেকে ঢুকে পড়ে লোকালয়ে। এই সময় গোসাইপুর গ্রামের পাশে খেলার মাঠে ছিল গ্রামের বেশ কিছু মানুষ। তাদের দেখে তেড়ে আসে দলছুট দাতাল। সকলে চিৎকার চেঁচামেচি করে ছুটতে থাকলেও দাতাল হাতিটি ধরে ফেলে নবীন বিশ্বাসকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে তাকে সুর দিয়ে ছুড়ে দেয়, তারপর পায়ে করে আঘাত করে ওই ব্যক্তিকে। ঘটনার সময় গ্রামের মানুষের তারপর গ্রাম ছেড়ে পুনরায় জঙ্গলে চলে যায় ওই হাতিটি। এরপর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই তার চিকিৎসা চলছে। জয়পুর রেঞ্জের রেঞ্জিং ইনচার্জ দুর্গা শঙ্কর দাস বলেন, একটি বাঘ নিয়ে আমরা সবাই ব্যস্ত ছিলাম, আমাদের লোকজন খুবই কম ছিল, তাই একটা হাতি লোকালয়ে চলে আসে। রাতের অন্ধকারে হাতির সামনে পড়ে যায় ওই ব্যক্তি, তাই সে আহত হয়েছে। আহত ব্যক্তি এখন ভালো রয়েছে, তার পাশে মনা দপ্তর আছে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। কি ঘটেছে? মানে আমার দাদা আগে গোসাইপুর গ্রামে আমাদের বাড়ি, তো ওখানে পাই হাতি বেরোয় আর কি। আমাদের ওদিকে পাই আসা যাওয়া করে, নদী নামার রাস্তা আর কি ওটা। তো বলগাঁওর দিকে বিকেলে যেরকম হাঁটতে যায় সবাই আর কি, তো সেরকম গিয়েছিল। তো হঠাৎ করে আর কি ওকে হাতির সামনে পড়ে যায়, হাতি ছুটিয়েছে আর ছুঁড়ে করে ফাঁড়িয়ে একটাই ছিল। তো এটা অনেকদিন ধরে চলছে, হাতি ওদিকেই যায় বারবার। তো কেউ তো জানেনি কিংবা জেনেছিল এরকম ব্যাপার আর কি। হঠাৎ করে গ্রামে ঢুকে যাবে বলে কেউ জানতো না আর কি, সোজা চলে গেছে। বলগাউন্ড আছে আমাদের ওখানে আর কি, তো বলগাউন্ডে সবাই যায় বিকেলে ঘুরতে। তো সেই হঠাৎ করে হয়ে গেছে। হ্যাঁ, ছুটিয়েছে, ছুটানোর পর আর কি ধরে পায়ে করে লাথি মেরেছে আর কি। এরকম একটা ছুঁড়ে করে ধরে ফাবড়িয়ে দিয়েছে ফার্স্টে, তারপর পায়ে করে ধরে লাথি মেরেছে। তারপর গ্রামবাসীরা দেখার পর যেয়ে সবাই মিলে ছাড়িয়েছে আর কি, তাড়া করেছে, ওদেরকেও তাড়া করেছে। তারপর এখন কেমন আছে? এখন মোটামুটি ভালো আছে। এখন কিছু বলতে পারছে না কথা, তো ফ্র্যাকচার সব জায়গাতে হয়েছে, পুরো বডিতেই ফ্র্যাকচার হয়েছে। বন দপ্তরের কর্মীরা কেউ দেখা করতে এসেছিল? হ্যাঁ, বন দপ্তর কর্মীরা এসেছিল, মোটামুটি ওনারাই পৌঁছিয়েছে এখানে। কেন এই লোকালয়ে বারবার হাতি চলে আসছে, কি মনে হয়? ওটা অ্যাকচুয়ালি আমাদের ওদিকটা গোসাইপুর, যেটা দ্বারিকা গোসাইপুর, আমাদের দ্বারিকা পঞ্চায়েত, আমাদের গোসাইপুর গ্রাম। ওটা অ্যাকচুয়ালি মানে হাতি পারাপারের রাস্তা হিসাবে আর কি সরকার থেকে মনে হয় করেছে। বন দপ্তর আগে সতর্ক করেনি যে হাতি রয়েছে জঙ্গলে? সেরকম অ্যানাউন্সমেন্ট আমিও শুনিনি, কারণ আমি বাড়িতে ছিলাম। ঠিক আছে, তো হয়তো করেছিল কিংবা বলেছিল, এরকম কিছু ছিল। এবারে ধরুন আমাদের গ্রাউন্ডটা তো সবাই এমনি নর্মালি যাবেই, মানে বিকেলে ছেলেরা জঙ্গলে হাতি রয়েছে। জঙ্গলে হাতি রয়েছে, কিন্তু আমাদের গ্রাউন্ডটা গ্রামের মানে একটু আউট সাইডে, মানে গ্রাম থেকে বেরোলেই জাস্ট। হ্যাঁ, গ্রামে ঢুকে গেছে, হাতিটা গ্রামে ঢুকে গেছে একদম বাড়ির সামনে আর কি। ওখানে একটা বাড়িও রয়েছে, যেখানে অ্যাক্সিডেন্টটা সাডেনলি ঘটেছে সেখানে একটা বাড়িও আছে। কি নাম আপনার দাদা? আমার দাদার নাম নবীন বিশ্বাস। বয়স কেমন হবে? বয়স ওই 28, 27-28। আপনার নাম? আমার নাম সুরজিৎ বিশ্বাস। হয়েছিল ঘটনাটা, কোথায় ছিলেন আপনারা? আমরা ওই বল গ্রাউন্ডের ওখানে দিয়ে আমরা একটু আড্ডা মারছিলাম। হাতি শুনে আমরা বাড়ি দিয়ে যাচ্ছিলাম, সেই মোমেন্টে মানে হাতি অ্যাটাক করেছে। তো আমার যে ভাই, সে সামনে পড়ে গেছিলো, সামনে পড়ে যেতে একটু ইনজোর্ড হয়েছে। এখন বিষ্ণুপুর মহকুমার হসপিটাল। আপনারা ছুটে গিয়েছিলেন? হ্যাঁ, আমরা ছুটে গেছিলাম। যে দেখলাম যে হাতিতে ওর বুকে ক্র্যাচ করেছে, হালকা আঘাত করেছে পায়ে, ডান পায়ে, আর একটু হাতে আঘাত হয়েছে। আপনারা কি দূরেই ছিলেন? একটু দূরে ছিলাম। হাতিটা দেখেছেন? হ্যাঁ, হাতিটা দেখেছি। আচ্ছা, যে ওকে যখন মারছে তখন দেখেছেন? না না, তখন মানে শব্দ, মানে সব সেই মোমেন্টে শব্দ ছুটছে না। তারপরে এসে দেখি যখন হাতিটা যখন ওকে ইনজোর্ড করে চলে যায়, তারপর ওকে আবার হসপিটালে ভর্তি করতে নিয়ে আসি। এখন কেমন আছে? এখন ঠিক আছে মোটামুটি। কি নাম ওর? নবীন বিশ্বাস। কেন এই লোকালয়ে কেন হাতি চলে আসছে? বন দপ্তর আগে থেকে জানেনি হাতি আছে? বন দপ্তর একদিকে হাতি, একদিকে বাঘ, ঠিক আছে, কোন দিকে যাবে বন দপ্তর? খোলা টিম ছিল, মানে অতটা মানে সিঙ্গেল হাতি তো অতটা করতে পারেনি। ওর জন্য এই ঘটনা ঘটেছে? এই জন্য এই দুর্ঘটনাটা ঘটে গেছে। আপনার নাম? অনিমেষ ঘোষ, গোসাইপুর। কে হয় যে আহত হয়েছে? আমার ভাই হয়। অ্যাকচুয়ালি আমাদের আজকে
ওই একটা বাঘকে দিয়ে আমরা সবাই খুব ব্যস্ত ছিলাম, যেটা ওই উড়িষ্যা থেকে চলে এসেছিল আমাদের পুকুরের কাছাকাছি। তো আমাদের লোকজন খুবই কম ছিল, এবার আর কি একটা মাত্র হাতি ছিল। তো জঙ্গলের মধ্যে চলে এসে আমাদের কিছু উলাপাটিকে নিয়ে, স্থানীয় কিছু লোককে নিয়ে আমরা ওটাকে তাড়াবার কাজ শুরু করি। কিন্তু রাত্রের অন্ধকারে কোথায় হট করে সামনাসামনি পড়ে যায় এবং ওই সুরে করে একটু জাস্ট ঠেলে দেয় আর কি, পড়ে যায়, এবং তারপরে তাকে আমরা মহকুমা হাসপাতালে ভর্তি করি। এখন ভালো আছে। অ্যাকচুয়ালি রুটেই হাতিটা তার রুটেই ছিল, আর রুটের পাশে একটু হয়তো নামতে গিয়ে হয়তো ধান পেয়েছে, সাইডে বেরিয়ে গেছে। এবং লোকালে আমাদের খবর তো প্রতিদিন দিই, এবং আমাদের বিভিন্ন গ্রুপের মাধ্যমে, আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের গ্রুপে অলরেডি খবর পেয়েই যায়। তাছাড়া আমাদের বাল্ক এসে সমস্ত খবরই পাই আর কি। তো আছে, আমাদের স্টাফকে পাঠিয়েছি, এখন আমরা আছি ওর পাশে। দেখো, আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা। তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো। তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরই একমাত্র সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে। আজ তুমি বলো, এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে, ডাব্লিউবিপি, কেপি, সিআরপিএফ, আরপিএফ, অগ্নিবীর, এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছেই। তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো, আর তুমি যদি কিছু মতো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সব থেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স একাডেমি। বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কি হয়, তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল। আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালে কিন্তু চাকরি পাবে না, এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে। আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই, ধরো জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, সব আলাদা আলাদা স্যার আছে, ম্যাডাম আছে, তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোট ছোট করে। সেকেন্ড যেটা লাগবে, যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যালের গ্রাউন্ডও কিন্তু ফাস্ট হতে হবে। আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয়। যে জিনিসটা লাগবে, ধরো 5 কিলোমিটার, 10 কিলোমিটার, যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয়। প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই, এবং তারপরে এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল আপ করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে, এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো। আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে, তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি, তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব, বাকিটুকু তোমার কাছে। তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও, তাহলে আজই এই নিচের নাম্বারে যোগাযোগ করো। বেঙ্গল ডিফেন্স একাডেমি, এটা কোথায়? এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর, মন্দিরনগরে বিষ্ণুপুর, এটা শুনেছ নিশ্চয়ই। সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে। ক্যাম্পের মধ্যে আমাদের হস্টেলও আছে, যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে। আর বাইরে তো থাকতে পারবেই, বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে। তো আজই এখনই এই নাম্বারে ফোন করো, বেঙ্গল ডিফেন্স একাডেমি, ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই, কি করতে হবে আমাকে বলুন। ঠিক আছে, তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম।